আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি তো ভালো আছি। আজকে বানাচ্ছি পনির পটেটো মশলা। পনিরটা প্রথমেই কাটিং করে নিচ্ছি, কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নেব। আর পনির পটেটো মশলা বানানোর জন্য এখানে আমার লাগবে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। সব কিছু আমি আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখুন আর আমাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও তো দেখেন, কেউ লাইক করেন না। ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আমি এখানে ক্যাপসিকামটা কেটে নিলাম। আর পনির মানেই হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম না দিলে পনিরের টেস্ট আসেই না। এখানে টমেটো কেটে নেবো, টমেটো কাঁচামরিচ কেটে নেবো। টমেটোগুলো একটু ছোট ছোট সাইজের, কেন এখন গরমের সিজন, টমেটো ভালো পাওয়া যায় না। বন্ধুরা, আপনারা কে কে পনির খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আর আমার তো ভালো লাগে না, তবু আমি বানাচ্ছি। এই সরি, ভালো লাগে না বলছি, ক্ষমা করবেন এই কথাটা বলার জন্য। আমার তো পনির খেতে খুবই ভালো লাগে, তাই তোই বানাচ্ছি, তাই না? তো আমি এখানে আস্তে আস্তে করে সব কিছু কেটে নিচ্ছি। আর এগুলো আমি একদম ডুবো তেলে ফ্রাই করব। পনির, আলু সব কিছু দেখুন আস্তে আস্তে করে কাটিং করা হয়ে গেছে। আর আমি কত সুন্দর করে কাটিং করে ফেললাম। আর এটা পাঁপড় ভাজার তেল ছিল, এই পাঁপড় ভাজার তেলেই আমি আজকে পনিরটা বানাবো। বুঝতে পেরেছেন বন্ধুরা? আপনারা কে কে আছেন এরকম তেল বাঁচলে তাতেই তরকারি করে ফেলেন? তেলটা তো নষ্ট করতে পারি না। এটা পাঁপড় ভেজেছিলাম সকালে, আর সন্ধ্যাবেলা আমি এটা তরকারি বানাচ্ছি। প্রথমে অনেকটা তেল আছে, এত তেল লাগবে না। প্রথমে আমি এগুলো ভেজে নিই, পনির, আলু এগুলো ভেজে নিই, তারপর তেলটা কমিয়ে দেবো। তেলটা কমিয়ে দেওয়ার পরে তরকারিটা রান্না করব। পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজতে একটু টাইমই লাগে। আর আমি আলুর কাটিংটা পনিরের মতনই কেটেছি, যাতে বুঝতে না পারা যায়, কেন পনিরটা অল্প ছিল। আর একটুখানি আলু দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর সবাইকার কুলিয়ে যায়। আমাদের বাড়িতে তো অনেকগুলো মানুষ, তাই জন্য। তারপরে তেলটা কমিয়ে দিয়েছি, তেলের মধ্যে পাঁচফোড়ন দিইনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। লাল লাল করে ভাজার পরে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মির্চি পাউডার, 1 টেবিল স্পুন টারমারিক পাউডার, তারপরে ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর লবণ দিয়ে দেবো অল্প করে। আর লবণটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা এটা ভালো করে গলিয়ে নেবো মশলার সাথে। হালকা একটু গরম পানি দিয়েছিলাম। মশলাটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, পনির। আর এই তরকারিটা এত সুন্দর হয়েছিল খেতে, আপনারা একবার বাড়িতে করে দেখতেই পারেন। তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমরা সবাই মিলে এটা খেয়েছিলাম, ভাত দিয়েও খেয়েছি, রুটি দিয়েও খেয়েছি। আমাদের বাড়িতে ভাত রুটি দুটোই হয় রাত্রিবেলা। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, তাই না? দেখেই খেতে ইচ্ছা করছে। আমার তো রাঁধতেই ইচ্ছা করছিল খেয়ে নিতে। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু টমেটো সস দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা আরও সুন্দর লাগে খেতে। ব্যাস রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু লবণটা দিয়ে দিলাম। আলু আর পনির ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু কম করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। দেখুন গরম গরম ভাত, রুটি আর পনিরের তরকারি, কত সুস্বাদু, তাই না? রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।